একইভাবে পটল ভাজি না খেয়ে ভিন্নভাবে পটল ভাজি খেলে খুবই ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি পটল ধুয়ে নিয়েছি। এখন আমি পটলের খোসার উপরে সবুজ অংশটা ছুরি দিয়ে চেঁচে নিব। আমি কিন্তু পটলের খোসা ফেলছি না। এবার পটলের মুখের অংশটা ফেলে দিব। এখন পটলের মাঝখান থেকে ফালি করে নিব। পটলের বিচি আমার পছন্দ না, তা আমি ফেলে দিচ্ছি, তবে আপনারা চাইলে রাখতে পারেন। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। সবগুলো পটল আমি লালচে করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। প্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিব। আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন কিছুক্ষণ ভুনে নিব। দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিছু পানি দিয়ে মশলা কিছুক্ষণ ভুনে নিব। এবার ভেজে রাখা পটল দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। এতে করে পটল ভাজাটা খেতে খুবই টেস্টি লাগবে। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এভাবে পটল ভাজাটা খেতে খুবই মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।